কেন বিবাহ গুরুত্বপূর্ণ? প্রথম বিষয়, এখানে কিছু বিষয় আপনাদের অ্যাড করে দিয়েছি। একটা হলো যে এটা প্রত্যেক নবী রাসূলদের সুন্নাত। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি আপনার পূর্বে অনেক নবী পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান দান করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক নবী কী করেছেন? বিয়ে করেছেন, তাদের স্ত্রী সন্তান ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, ওয়া আতাজাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি বিবাহ করি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরে নেবে সে আমার দলভুক্ত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কিন্তু পণ করেছিল কি, যে আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজ, মানে আমি সারা জীবন ইবাদত করব, নারীদের থেকে দূরে থাকবো, কারণ বিবাহ করলে ঝামেলা আসবে, কারণ তাদের জন্য আমাকে পরিশ্রম করা লাগবে, উপার্জন করা লাগবে, তাদেরকে সময় দেওয়া লাগবে, তখন আমার ইবাদতে ঘাটতি হতে পারে। উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছিলেন না, যে আমি নিজে বিবাহ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ইবাদত করতেন নাকি? যে আমার সুন্নাত থেকে যে মুখ ফিরে নেবে সে আমার দলভুক্ত নয়। তাহলে এখানে প্রথম বিষয় হলো যে শরীয়তের তাকিদযুক্ত একটি সুন্নাত, এবং আসলে বিবাহ ছাড়া মানব সভ্যতা কল্পনা করা যায় না। বৈধ ও সৎ বংশবৃদ্ধির সর্বোত্তম পন্থা হচ্ছে বিবাহ। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের জোড়া থেকে তোমাদের পুত্র তোমাদের পৌত্র সৃষ্টি করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পবিত্র রুজি তিনি দান করেছেন। তার মানে যে সন্ততি আসা, আপনার সন্তান হবে, তার সন্তান হবে, এটা বিবাহের মাধ্যমে, এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যাও বৃদ্ধি পাবে। কারণ তিনি বলে গেছেন কি, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামতের দিন গর্ব করব। বৈধ উপায়ে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের সর্বোত্তম পন্থা হচ্ছে বিয়ে। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এই বিবাহের মাধ্যমে বিবাহ চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। অফি বুদুই আহাদিকুম সাদাকা, তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো, এটা তোমাদের জন্য সাদাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, বলছেন আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর। আল্লাহ রাসূল তার নিজের মানে জৈবিক চাহিদা পূরণ করছে, এখানে আবার তার নেকি হবে? ও তো নিজের জৈবিক চাহিদা পূরণ করতেছে শুধু। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বুঝিয়ে দিচ্ছেন সুন্দরভাবে, আর রাআইতুম লা ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি ফিহা উইজর, সে যদি হারাম পন্থায় তার জৈবিক চাহিদা পূরণ করতো তার পাপ হতো না? তো তখন বললেন জি, ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালাল কানা লাহু আজর। তাহলে হালাল পন্থা যদি করে থাকে তাহলে তার সওয়াব হবে, হারাম পন্থায় করলে যদি পাপ হয়ে থাকে হালাল পন্থায় করলে তার সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুঝিয়ে দিলেন। তার মানে বৈধ উপায়ে তার জৈবিক চাহিদা পূরণের অন্যতম মাধ্যম হচ্ছে এই বিবাহ।